আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাবিনাস কিচেন। তো এই যে দেখতেছেন আমার হাতে নদীর আইড় মাছ। তো যেহেতু নদীর আইড় মাছ একটু ডিফারেন্টভাবে আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো এখন আমি সুন্দর করে মাছগুলো কেটে ধুয়ে নিছি। তারপর এখন আমি অ্যাড করতেছি লবণ। তো লবণ কিন্তু অবশ্যই অ্যাড করবেন, যেহেতু আমি কাঁচা বোনা করব। তো এই যে সুন্দর করে আমি যাতে মাছের গায়ে গায়ে লবণ ঢুকে যায়, এই জন্য ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে এখন আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। যেহেতু ভুনা করব এর জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি দিব। তারপর আমি আরেকটু পেঁয়াজ কুচি অ্যাড করব এখানে। তো এই যে আমি আরেকটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিছি। তো এখন আমি একটু দিয়ে দিব লবণ, যাতে পেঁয়াজটা একটু নরম নরম হয় এর জন্য। তো একটু ভালোভাবে আমি এখন নেড়েচেড়ে নিব, একদম সুন্দর করে ব্রাউন ব্রাউন কালার করে নিব পেঁয়াজগুলো। তো এই পর্যায়ে আমি এখন অ্যাড করব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পরে কিন্তু একটু আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা দূর করে নিব ভালোভাবে ভেজে। তো এই যে সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করব সামান্য পরিমাণ পানি। তো ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব সুন্দর করে। তো এখন আমি অ্যাড করব হলুদের গুঁড়া, এখন দিয়ে দিছি 1.5 চামচের মতো। আর অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া 1 চামচ। তো ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। তো এই যে দেখতেছেন এখন সুন্দর করে আমি নেড়েচেড়ে নিছি। তো এখন আমি অ্যাড করব কাঁচামরিচ বাটা। তো আপনারা কিন্তু এভাবেই অবশ্যই রান্না করবেন, খেয়ে দেখবেন অনেক দারুণ হয়। তো এখন আমি অ্যাড করব ধনিয়া আর জিরা বাটা। তারপর আমি অ্যাড করব টমেটো বাটা। তো সুন্দর করে আমি এখন নেড়েচেড়ে একদম কষিয়ে নিব। তো এই যে সুন্দর করে এখন নেড়েচেড়ে নিব আমি। তো আমার কিন্তু এখন সুন্দর করে একটু কষানো কষানো হয়ে যেতেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করব লবণ। যেহেতু প্রথমে আমি অল্প লবণ দিছি, এজন্য এখন লবণ দিয়ে দিছি। তারপর আমি এখন ভালোভাবে একদম কষিয়ে নিব। তো যে আমার কষানো হয়ে গেছে আর উপরে তেলও ছেড়ে দিছে। তো এই পর্যায়ে আমি এখন আইড় মাছগুলো অ্যাড করব। তো ভালোভাবে আইড় মাছগুলো অ্যাড করে আমি এখন সুন্দর করে কষিয়ে কষিয়ে নিব। তো যে আমার কিন্তু আইড় মাছগুলো সুন্দর কষানো হয়ে গেছে। তো আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব, বেশি পানি দিব না, যেহেতু আমি ভুনা করব এই জন্য। তো সুন্দরভাবে আলতোভাবে একটু নেড়ে নেবেন, যাতে মাছ না ভেঙে যায় এর জন্য। বিশ্বাস করবেন না, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এখন আমি অ্যাড করব কাঁচামরিচ ফালি করা। তো ভালোভাবে একটু নেড়ে দিব। তো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপর আমি এখন অ্যাড করব ধনিয়া পাতা। তো আমার ফ্রিজে ফ্রোজেন ছিল, আমি সেই ধনিয়া পাতায় অ্যাড করে নিছি। আপনারা চাইলে টাটকাটাও দিবেন। তো এই যে দেখতেছেন অনেক সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।